সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা সভা সমাবেশ সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি জামাত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের পক্ষেও চলছে সভা সমাবেশ প্রচারণা। বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান এবং নারায়ণগঞ্জ থেকে ইমরান আলী সজীব। প্রথমে চলে যাচ্ছি গাইবান্ধায় মাজেদের কাছে। মাজেদ, নির্বাচনী প্রচারণায় কি বলছেন প্রার্থীরা, ভোটারদের প্রত্যাশা কি জানাবেন? হ্যাঁ জ্যোতিকা, আপনি জানেন যে আমরা গাইবান্ধার যে 4 আসন সেখানটিতে আমরা রয়েছি। এটি একটি প্রত্যন্ত একটি এলাকা, যে এলাকাতে কিন্তু সকাল থেকে যে ভোটের প্রচারণা সেটা কিন্তু জমজমাটভাবে চলছে। এখন আমরা যেখানে রয়েছি সেটি হলো ফুলবাড়ি ইউনিয়নের যে শাকপালা, সেই শাকপালা নামক স্থানে আমরা আছি। এখানে সকাল থেকে ছেলে মেয়েরা খুব উৎসুক জনতা এখানে রয়েছে এবং তারা এখানে ভোটের যে প্রচারণা সেটি কিন্তু করছেন। এবং এখানে যে কিছুক্ষণ পরে যে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠক স্থানে আমরা রয়েছি। সকাল থেকে যে প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে শুধু গাইবান্ধা গোবিন্দগঞ্জে এই এলাকা না, এবং আশেপাশে যে আরও যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কিন্তু প্রচারণা কিন্তু একটু বেশ ভালোভাবে তুঙ্গে উঠেছে। আর এখানে বিএনপির যে প্রার্থী, সেই প্রার্থীর আমরা সে আসি, সেই উঠান বৈঠকে আমরা আসি। আর এখানে যে জামাতে প্রার্থী তিনিও কিন্তু প্রচারণা করছেন, তিনিও সকাল থেকে প্রচারণা করছেন। আর এখানে যে আসনটিতে রয়েছে সেই আসনটিতে 4,64,787 জন ভোটার রয়েছেন এবং এই ভোটারগুলো সবাই কিন্তু তারা ভোট দেওয়ার পক্ষে বলছেন এবং তারা বলছেন যে অনেক দিন পরে তারা একটি নির্বিঘ্ন স্থানে তারা ভোট দিতে পারবেন। এবং শুধু এই ভোট না, সামনে যে গণভোট আছে সেই গণভোটে তারা একটা রায় দিবেন বলে তারা বলছেন। এবং এই যে প্রত্যন্ত যে একটি গ্রাম, সেই গ্রামেও কিন্তু যে ভোটের আমেজ, সেই আমেজটা লক্ষ্য করা যাচ্ছে। এখানে যে আমরা যে সনাতন পল্লীতে রয়েছে, সে পল্লীর যারা আছেন তারাও কিন্তু বলছেন যে সামনে যে ভোট রয়েছে সে ভোটে তারা যাবেন এবং তারা ভোট দিবেন এবং নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন সেই ব্যাপারেও তারা বলছেন যে এটি যেন আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সবাই যেন একটু সোচ্চার থাকে, যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তারা যেন ভোটের যে তাদের সঠিক যে প্রার্থী, সে প্রার্থীকে তারা যেন নির্বাচিত করতে পারে, এরকম সুযোগ যেন থাকে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে গোবিন্দগঞ্জের যে স্থানে রয়েছে সেই স্থান থেকে সর্বশেষ। এবার চলে যাব নারায়ণগঞ্জে। সজীব, আমরা গাইবান্ধার নির্বাচনী প্রচারণার চিত্র দেখছিলাম, এবার নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারণার খবর আপনার মাধ্যমে জানতে চাই। সেখানে গণভোটের পক্ষে প্রচারণায় কি বলছেন জামায়াত নেতারা, জানাবেন। জ্যোতিকা, নারায়ণগঞ্জে কিন্তু নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে এবং প্রার্থীরা এই নারায়ণগঞ্জে যতগুলো আসন আছে সব আসনের প্রার্থীরা কিন্তু দিন রাত আপনার নির্বাচনী সময়ে পার করছেন। তো আমি এখন যেখানে রয়েছি এটি নারায়ণগঞ্জের শিবগঞ্জের শিলরাইল এলাকায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কিন্তু একটি জামাতে ইসলামের একটি জনসভা হচ্ছে এবং এখানে কিন্তু জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং জামাতের যে সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু উপস্থিত আছেন। এছাড়া জামাতের অন্যান্য আসনে যে প্রার্থী আছেন তারা আছেন, 11 দলীয় জোট প্রার্থীরা আছেন এবং নারায়ণগঞ্জ জেলার যে নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ সবাই কিন্তু উপস্থিত আছেন, সকল প্রার্থীরা উপস্থিত আছেন এবং তারা হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু একটি প্রচারণামূলক একটি এই জনসমাবেশটি করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আবার যেই জনসভা স্থল সেখানে কিন্তু কানায় কানায় এই মুহূর্তে পরিপূর্ণ রয়েছে জনসভা স্থলটি এবং সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা সবাই কিন্তু মানে তাদের যে দল জামাত ইসলামকে নির্বাচনে বিজয়ী করার জন্য তারা একাত্মতা পোষণ করেছেন এবং সকলেই কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং জামাতের যারা প্রার্থী আছেন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন তারা সকলেই কিন্তু তাদের যে ভোট প্রত্যাশা করছেন, ভোট প্রত্যাশা করে কিন্তু নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। নারায়ণগঞ্জের যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের কিন্তু কথা বলছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা জামাত ইসলামের জনসভার সবশেষ খবর। গাইবান্ধা নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।